আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো বিয়েতে সাজসজ্জার ব্যাপারে ইসলামের কী নির্দেশনা আছে। এই আলোচনার জন্য আমরা সাহায্য নিচ্ছি মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের লেখা বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন বইটা থেকে। তো চলুন একদম মূল আলোচনায় চলে যাই। দেখুন, ইসলামে বিয়ে হোক বা অন্য যে কোনো অনুষ্ঠান, সবকিছুর জন্য একটা কিন্তু মূলনীতি আছে। আর এই নীতিটা শুধু পোশাক আশাকের মধ্যে সীমাবদ্ধ না, এটা পুরো অনুষ্ঠানের যে একটা রূহ, সেটার সাথেও জড়িত। মানে এটা কিন্তু কোনো সাধারণ পরামর্শ না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা একটা পরিষ্কার নির্দেশনা। আর এর পেছনে কারণটা যদি আমরা একটু ভাবি, বিয়ে তো একটা ইবাদত, তাই না? এর আসল উদ্দেশ্য হলো প্রশান্তি আর ভালোবাসা, কোনো লোক দেখানো ব্যাপার না। যখনই অপচয় চলে আসে, তখন কিন্তু এই মূল উদ্দেশ্যটা থেকে ফোকাস সরে যায়, আর সমাজে একটা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়। আচ্ছা, এই যে মূলনীতির কথা আমরা বললাম, এটা বিয়ের বিভিন্ন দিকে কিভাবে কাজে লাগে সেটা জানা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো চলুন প্রথমে বরের পোশাকের বিধানটা দিয়েই শুরু করি। দেখুন, ইসলামে বর আর কনে দুজনের জন্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর শালীন পোশাক পরার কথা বলা হয়েছে। তবে বরের জন্য বিশেষভাবে কয়েকটা জিনিস নিষিদ্ধ করা হয়েছে, যা তার পৌরুষ আর বিনয়ের সাথে সম্পর্কিত। বেশ, তো এটা গেল বরের পোশাকের কথা। এর পাশাপাশি বিয়েতে যারা উপস্থিত থাকবেন তাদের সবার জন্যই কিন্তু কিছু সাধারণ নিয়মকানুন আছে। চলুন এবার তাহলে সেদিকে একটু নজর দেই। এখানে মূল ব্যাপারটা হলো অনুষ্ঠানের পবিত্রতা আর ইসলামিক পরিচয়টা ঠিক রাখা। আর এজন্য পোশাক বা সাজসজ্জার ক্ষেত্রে কিছু জিনিস একদম সচেতনভাবে এড়িয়ে চলতে বলা হয়েছে। কারণটা খুব সহজ, একজন মুসলিমের প্রত্যেকটা কাজই তো তার বিশ্বাসের একটা প্রতিফলন, তাই না? তার মানে মূল পয়েন্টটা হলো, পোশাকটা হবে আমাদের ইসলামিক পরিচয়ের একটা অংশ, অন্য কোনো সংস্কৃতির অনুকরণ নয়। আচ্ছা, এবার চলুন একটা বেশ ইন্টারেস্টিং আর সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলি। সেটা হলো সৌন্দর্য চর্চা। ইসলাম এখানে যে কি দারুণ একটা ভারসাম্য এনেছে, তা ভাবার মতো। ইসলাম কিন্তু সৌন্দর্যের প্রতি মানুষের যে একটা স্বাভাবিক ঝোঁক আছে সেটাকে শুধু মেনেই নেয় না, বরং উৎসাহিত করে। তবে হ্যাঁ, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এর মধ্যে কিন্তু একটা পরিষ্কার সীমারেখা টেনে দেওয়া হয়েছে। আর এই স্লাইডটা কিন্তু পার্থক্যটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। মানে আল্লাহ যা কিছু দিয়েছেন সেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যাবে, কিন্তু সেটাকে স্থায়ীভাবে পাল্টে ফেলা যাবে না। কারণ আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার মানে দাঁড়ায় তার সৃষ্টির ওপর একরকম অসন্তুষ্টি দেখানো। আর এই নিষেধাজ্ঞাটা কিন্তু খুবই কড়া, এবং এটা আজকের দিনের সৌন্দর্য চর্চার জন্য 100% সত্যি। এ হাদিসটা শোনার পর আমাদের মনে কিন্তু খুব আধুনিক আর প্রাসঙ্গিক একটা প্রশ্ন চলে আসে, যেটা হয়তো অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এই যে মূলনীতিগুলোর কথা আমরা জানলাম, এগুলো আজকের দিনের ভারী মেকআপ বা বিউটি পার্লারের চর্চার ক্ষেত্রে কিভাবে খাটবে, বিশেষ করে যখন বিষয়টা বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তের সাথে জড়িত? আমরা যে বইটা থেকে আলোচনা করছি সেখানে কিন্তু এই ব্যাপারে খুবই সরাসরি আর পরিষ্কার একটা উত্তর দেওয়া আছে। আর বিষয়টা যে শুধু বাইরের সৌন্দর্যের, তা কিন্তু নয়, এর গভীরতা আরও অনেক বেশি। একবার ভেবে দেখুন তো, যে সম্পর্কের ভিত্তিটাই হলো বিশ্বাস আর সততা, সেই সম্পর্কের শুরুটা কি ধোঁকা দিয়ে হতে পারে? বিয়ের মতো একটা পবিত্র চুক্তিতে এই ধরনের কাজ কিন্তু সততা আর বিশ্বস্ততার একেবারে গোড়াতেই আঘাত হানে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দেন। এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আমাদের বন্ধুবান্ধব আর পরিবারের সাথে শেয়ার করতে পারি, কারণ কে জানে এই শেয়ারই হয়তো কারো জন্য হিদায়েতের কারণ হয়ে দাঁড়াবে, আর ইনশাআল্লাহ এটা একটা সদকায়ে জারিয়া হবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।